এই সমস্ত যে মোবাইল থেকে উপকার পাইলেন, এখন মূল কথা হলো এই সমস্ত উপকার পাওয়ার জন্য কি এই মোবাইল কোম্পানি মোবাইল আবিষ্কার করছে? না। মোবাইল আবিষ্কার করার মূল লজিকটাই হচ্ছে স্বজনদের সঙ্গে কথা বলার, যোগাযোগ রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মোবাইল আবিষ্কার করার এটা হলো মেইন থিওরি, যে দূরবর্তী লোকদের সঙ্গে কথোপকথনের জন্য মোবাইল এই কোম্পানি এই মোবাইল আবিষ্কার করেছে। এটা হলো মেইন জিনিস। কিন্তু এছাড়া আপনি মোবাইল থেকে আরো কিছু বাড়তি সুযোগ পেতে পারেন। যেমন আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন, এটা আপনার বাড়তি সুযোগ। টর্চ লাইট আছে, টর্চ লাইট আলোর মাধ্যমে আপনি অন্ধকার পথ চলতে পারবেন, এটা আপনার জন্য বাড়তি সুযোগ। এই মোবাইলের বডিতে ক্যামেরা দেওয়া আছে, এই ক্যামেরা দিয়ে আপনি ছবি ভিডিও করতে পারবেন, এটা আপনার জন্য বাড়তি সুযোগ। তার মানে শুধু এই ক্যালকুলেটরের হিসাবের জন্য, এই টর্চ লাইটের জন্য, এই জন্য কিন্তু এই মোবাইল আবিষ্কার করা হয়নি। মূলত আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন তো কথা ঠিক না ঠিক? তো ঠিক অনুরূপ ভাবে আমার দিকে তাকান সবাই, একটু মনোযোগ, আমার দিকে একটু মনোযোগী হন। তাহলে এই মোবাইলটা আবিষ্কারের মেইন লজিক ছিল স্বজনদের সঙ্গে কথা বলার জন্য। এই মোবাইল দিয়ে শুধু ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, এই ছবি তোলার জন্য কিন্তু এই মোবাইল আবিষ্কার করেন নাই। এই মোবাইলের ভিতরে ক্যালকুলেটর আছে বলেই শুধু মোবাইল কিনলেন আর ক্যালকুলেটর দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের হিসাব করবেন, শুধু ওই উপকারের জন্য কিন্তু আপনি 20-30 হাজার টাকা দিয়ে যন্ত্রটা কিনেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই যন্ত্রটা কিনেছেন দূরবর্তী মানুষের সঙ্গে কথোপকথনের সম্পর্ক ঠিক রাখার জন্য। এই মোবাইল কোম্পানি এই মোবাইলটা আবিষ্কার করেছে। তো ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দান করছেন, এই কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমরা বাড়তি কিছু সুযোগ সুবিধা পেতে পারি। এতটুকু। কিন্তু কোরআন নাজিলের মেইন লজিকটাই হচ্ছে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, সংসদ ভবন পর্যন্ত, ম্যাজিস্ট্রেটসি, জুডিশিয়াল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল জায়গায়, সকল সেক্টরে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করেছেন। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আপনি তো শুধু এই কোরআনুল কারীমের আয়াত দ্বারা বাড়ির ভূত খেদানের ধান্দায় আছে, আপনি তো নিজের শরীর বন্ধ করার ধান্দায় আছে। আর আমাদের মতো কিছু মানুষও আছি, কোন বাড়িতে লোক মারা যাবে 10 জন হাফেজ চলো 2-4-5 হাজার টাকা কন্ট্রাক্ট করে নিয়ে। আপনি মনে করেছেন কোরআন এই জন্য শুধু নাজিল হয়েছে? না। কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করার পিছনে 1 নম্বর লজিক হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাজিস্ট্রেসি কোর্ট, জুডিশিয়াল কোর্ট, সুপ্রিম কোর্ট, সকল আদালতে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা দলমত নির্বিশেষে এই ক্ষেত্রে একমত পোষণ করতে পারি যে কোরআনুল কারীম এসেছে আমাদের মাঝে শাসন করার জন্য, আমাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য। শুধু সমাধান না, ইনসাফ ভিত্তিক সমাধান, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইন করে দিলেন সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক নীতিমালা দান করে দিলেন, পৃথিবীতে চোরের সংখ্যা যখন বেড়ে যাবে, চোর হোক অথবা চুন্নি হোক, এইটা যদি প্রমাণ পাওয়া যায়, প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা হাত কেটে দাও। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, এই কথাটি কার? নাকি এই কথা আমি বানালাম? চোর হোক চুন্নি হোক, আল্লাহর আইন, ওরা হাত কেটে দাও। আমাদের বাংলাদেশে যে সংবিধান, এই সংবিধানের ৩৬৯ নম্বর ধারায় একটা কথা লেখা আছে চোরের শাস্তি সম্পর্কে। আমার দিকে আপনাদের মনোযোগ ঠিক আছে তো? বাংলাদেশের সংবিধানে ৩৭৯ নম্বর ধারায় লেখা আছে, যদি কোনো চোর ধরা পড়ে, তার শাস্তি হলো ৩ মাস থেকে সর্বোচ্চ ৬ মাস তাকে জেল দিতে হবে, তার সাথে কিছু অর্থনৈতিক জরিমানা ধরতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের আইন, সংবিধানে লেখা আছে। এখন মনে করেন কোন আতিচোর পাতিচোর, বড় চোর না ছেঁচড়া চোর, চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কারো বাড়িতে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে, গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই চোর গুলো হলো ছেঁচড়া চোর। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এইগুলো হলো পেটের তাড়নায় ওরা চুরি করে। কিন্তু আমাদের সমাজে শিক্ষিত মানুষগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে বসে, বড় বড় ক্ষমতার চেয়ারে বসে একটা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে। কথা বলে